জানাই। আপনারা নিশ্চয় অবগত আছেন যে সদ্য সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকৃত আমাদের দাদা প্রতীকুর রহমান যোগদানের পর থেকেই বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আলোচিত একজন ব্যক্তিত্ব। আজকের আমরা প্রধানত এই যে যোগদানকে নিয়েই কোনো কথা বলতে আমরা চাই না। তার ব্যক্তি স্বাধীনতা, কোন দল করবেন কি কোন দল করবেন না, কিন্তু এক দল থেকে আরেক দলে আসার পরেই তার যে কিছু কথাবার্তা, তার যে বাচন ভঙ্গি এবং ভিত্তিহীন কিছু অভিযোগ, কিছু কথা, সেগুলো আমাদের মতন কিছু সংগঠন, বিশেষ করে এসআইও এবং আরো কিছু মুসলিম সংগঠনের যারা কর্মী, যারা সহানুভূতিশীল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা মনে করি তার যে কথা, বিশেষ করে এসআইও নাকি নিষিদ্ধ সংগঠন। আমাদের পাশেই সিপিআইএম এর অফিস, আলিমুদ্দিন স্ট্রিটেই। ঢিল ছোড়া দূরত্বে একটু যদি ঢিলটা না ছুড়ে সে যদি দেখে যেত যে এসআইওর ব্যানার আছে, এসআইওর যে সিম্বল আছে, তাহলেই হয়তো প্রতীকুর রহমান এই কথা বলতেন না। আজকে সেজন্য আপনাদেরকে এই নিষিদ্ধ বলা যে সংগঠন, সে তারই রাজ্য অফিস আপনাদেরকে ডাকা হয়েছে, আপনারা এসেছেন। আমরা যে আরো এই যে বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই, সেই কথাগুলো বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত রাজ্য সভাপতি শেখ ইমরান হোসেনকে। ধন্যবাদ। মূলত আপনারা শুনলেন এতক্ষণ। আজকে আমাদের এখানে আপনাদের সামনে কিছু কথা বলার, কিছু বিষয় রাখার প্রয়োজন মনে করছি এই জন্য যে প্রতীকুর রহমান সম্প্রতি তৃণমূল যোগদান করার পর তৃণমূলে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন পডকাস্টের মাধ্যমে তিনি কিছু মন্তব্য করেছেন, যার মধ্যে একটা মন্তব্য হচ্ছে এটা যে এসআইও একটি নিষিদ্ধ সংগঠন। তো আমি মনে করি এটা প্রতীকুর রহমানের একটা মানসিক অসুস্থতা বলে আমি মনে করি, যে একটা এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি এসআইওর মতো একটি ছাত্র সংগঠন সম্পর্কে তার ধারণা নেই, এসআইওর মতো একটা ছাত্র সংগঠনের ব্যাপারে তার কাছে ইনফরমেশন সঠিক নেই, যে তিনি একটা ব্রডকাস্টের মতো জায়গাতে একজন দায়িত্বের সাথে তিনি বলছেন যে এসআইও একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন। তো এই ব্যাপারে আমরা এখান থেকে সম্পূর্ণ ধিক্কার জানাই। আমরা মনে করি যে প্রতীকুর রহমানের যে বক্তব্য, সে বক্তব্য অত্যন্ত ঘৃণ্য এবং তার মধ্যে ইসলামোফোবিক একটা মাইন্ডসেট, ইসলামোফোবিক একটা ধারণা আমরা তার মধ্যে খুঁজে পাই, যে তিনি শুধুমাত্র এসআইও নয়, এর সাথে আরো বেশ কিছু মুসলিম সংগঠনকে যেভাবে আক্রমণ করেছে, এবং সেই আক্রমণটা তিনি, আমার মনে হয় এখনো পর্যন্ত তার মধ্যে একটা বামপন্থী মানসিকতার পরিচয় দিতে গিয়ে তিনি এই আক্রমণগুলো করেছেন। এর পূর্ব বামপন্থী অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখেছি তারা এরকম মানসিক পরিচয় বা এরকম মন্তব্য করেছেন। আজকেও তারা যে মন্তব্য করেছেন এটা সম্পূর্ণ ধিক্কারজনক। এবং আমি স্পষ্ট করতে চাই, বিশেষত পূর্বেও শুনলেন যে আজকে এসআইওর বর্তমান পরিস্থিতি, এসআইওর অবস্থা, এসআইও অফিসে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন একটা ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন সামাজিকভাবে দায়িত্ববোধ নিয়ে কাজ করে। আমরা বিভিন্ন ইস্যুতে সামাজিকভাবে কাজ করি। ইভেন এসএফআই এর সাথেও আমাদের কনফ্রন্টেশন হয়, বিভিন্ন সমাজে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে আমাদের কনফ্রন্টেশন হয়। আমরা মৌলানা আজাদ কলেজে আমরা এসএফআই এর বিরুদ্ধে আমরা ওখানে ছাত্র সংসদ নির্বাচনে লড়েছি। সুতরাং এমন একটা ছাত্র সংগঠন এসআইওর নামে প্রতীকুর রহমানের যে বক্তব্য, এটা অত্যন্ত ঘৃণ্য এবং একটা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। আমি মনে করি তার মানসিক সুস্থতার বিশেষ প্রয়োজন, যে তিনি যেভাবে মন্তব্য করা শুরু করেছেন একটি নতুন রাজনৈতিক দল তৃণমূলে জয়েন করার পর থেকেই, তার মধ্যে দিয়ে ফুটে ওঠে যে তিনি কতটা ইসলামোফোবিক মাইন্ডসেট, ইসলামোফোবিক মানসিকতা তিনি পোষণ করেন। তো সেটাকে সামনে রেখে আজকে আমি আপনাদের এখান থেকে বলতে চাই যে প্রতীকুর রহমানকে অবিলম্বে এই বক্তব্য প্রদান করার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। এসআইওর সম্পর্কে ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন তিনি প্রদান করেছেন, যার জন্য তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। সেই সাথে সাথে আমি তৃণমূলের বর্তমান সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এটা বলতে চাই, তিনি যাদেরকে দলে নিচ্ছেন তারা যে কতটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন সেটা তাকেও দেখা উচিত, যে কাদেরকে তিনি দলে নিচ্ছেন। যে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট আজকে তৃণমূলের পক্ষে রয়েছে, তৃণমূলকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন কারণে সমর্থন করেন, অথচ সেই মুসলিম সম্প্রদায়ের কিছু সংগঠন সম্পর্কে যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, সেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাই। এবং মাননীয় সুপ্রিমোকে, আমরা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে আমরা বলতে চাই, তারা চিন্তা ভাবনা করে দেখুক যে কিভাবে কোন মানুষকে তারা দলে নিচ্ছেন, যারা একটা সম্পূর্ণভাবে ইসলামোফোবিক মন্তব্য তারা কিন্তু বিভিন্ন সময় করছেন। তো এই কথাই আমরা আপনাদের মাধ্যমে আজকে সামাজিক মাধ্যমে আমরা জানাতে চাই, তৃণমূলকে জানাতে চাই এবং প্রতীকুর রহমানকে আমরা বিশেষত জানাতে চাই তিনি অবিলম্বে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমা চান। এবং আমি ওনাকে ইনভাইট করি আপনাদের মাধ্যমে,
আমন্ত্রণ জানাই এসআই অফিসে উনি আসুন, আমাদের কাছে বসুন, আমরা অবশ্যই ওনার সাথে কথা বলতে চাই, উনি আমাদের ব্যাপারে কি ধারণা পোষণ করেন সেটা আমরা স্পষ্ট করতে চাই। আপনি বলছেন যে ইসলামোফোবিয়া ফলক তক চল ইসলাম ধর্মাবলম্বী বলে জানা যায়, তো সেই জায়গা থেকে ইসলামোফোবিয়া বিষয়টা ঠিক গ্রহণযোগ্য? দেখুন, কারো নাম প্রতিকুর রহমান হয়ে গেলেই যে তিনি অনেক বেশি ইসলাম প্রেমী হয়ে যাবেন এই কথাটা মানে আমি মনে করি না। এমন অনেক মুসলিম আছে, নামধারী মুসলিম, সরকারি মুসলিম বলি যাদেরকে আমরা মূলত, তারা কিন্তু নামধারী মুসলিম হলেও তাদের মন্তব্যের মাধ্যমে ইসলাম বিরোধী মন্তব্য আমরা বিভিন্ন সময় খুঁজে পাই। আপনি দেখবেন ওর যে মন্তব্য ছিল প্রতিকুর রহমানের, বিভিন্ন মুসলিম সংগঠনকে নিয়ে উনি মন্তব্য করেছেন। উনি কিন্তু মন্তব্যগুলোর শুরুতেই মুসলিম সংগঠনগুলোকে মৌলবাদী, কাউকে সাম্প্রদায়িক এই মন্তব্য করছেন। আমরা পূর্বেও দেখেছি, এর পূর্বেও মানে সিপিএম বা বামপন্থী অনেক ব্যক্তি তারা এই মন্তব্য করেছেন। আমি মনে করি সেই মানসিকতা এখনো তার মধ্যে রয়েছে, এখনো সেই মানসিকতা উনি পোষণ করেন। তার পক্ষ থেকেই তিনি মুসলিম নামদারি হওয়ার পরেও তিনি ইসলামোফোবিক মন্তব্য কিন্তু করছেন। ওনার এই মন্তব্যের সঙ্গে তৃণমূলের যোগদানের কোনো সম্পর্ক নাই বলছেন আপনি তাহলে? যেহেতু পূর্বের বামপন্থার চিন্তা ভাবনায় উনি এই মন্তব্যটা করেছেন। দেখুন, যদি বামপন্থা মানে আমি এই জন্য বামপন্থার মানে সিপিএম করার প্রসঙ্গটা আমি নিয়ে আসতে চাইলাম, কারণ উনি সদ্য সিপিএম ছেড়েছেন, সিপিএম এর রাজ্য কমিটির মেম্বার ছিলেন, তার আগে এসএফআই এর মতো একটা ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন, যে রাজ্য মানে যে সংগঠনের সাথে আমাদের বিভিন্ন সময়তে আদান প্রদান হয়েছে, বিভিন্ন সময়তে কনফ্রন্টেশন হয়েছে, বিভিন্ন সময় মত বিনিময় হয়েছে, সেই ছাত্র সংগঠন থেকে 3 দিনের জয়েন করা 3 দিনের মধ্যে তিনি এইসব মন্তব্য করছেন। সুতরাং আমি মনে করি এই মন্তব্য তার পূর্ব যে সংগঠন তার মধ্য থেকেই তিনি সে পোষণ করেন, পূর্ব সংগঠনের ধারণা থেকে। এরপর আমি কথা আপনাদের মাধ্যমে তৃণমূলকে বলতে চেয়েছি যে তৃণমূলেরও ভাবা উচিত যে কোন ব্যক্তিদেরকে তারা জায়গা দিচ্ছেন, দলে নিচ্ছেন, যারা দল পরিবর্তন করার পরে সম্পূর্ণভাবে ইসলামোফোবিক মন্তব্য করছেন। আমরা এর পূর্বে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্য শুনেছি, মাদ্রাসায় সন্ত্রাস হয়, আমরা শুনেছি এর পূর্বেও। সুতরাং আমরা মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনেছি, জামাত জমিয়ত সব এক রকমের, এর বক্তব্য আমরা এর পূর্বেও শুনেছি। সুতরাং না জেনে মন্তব্য নাকি জেনেই মন্তব্য করা হচ্ছে? দেখুন, একাধিকবার উনি এই মন্তব্য করেছেন, সুতরাং আমি মনে করি এটা ওনার এই মন্তব্যটা করা কখনোই সমীচীন নয়। তো এই মন্তব্যটা আমি মনে করছি উনি মানে একটা ছাত্র সংগঠনের প্রাক্তনী হয়ে এই মন্তব্য করছেন, মানে এটা কখনোই না জেনে নয়, বরং জেনে শুনে এই মন্তব্য তিনি করছেন। এসআইওর ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন। তৃণমূল কি মনে করছে যে তৃণমূলের কোথাও ইনভলভ হয়েছে এই মন্তব্যে? এখন কথা তো আমরা এখন স্পষ্ট করব না, মানে স্পষ্ট করতেও চাই না, কারণ আমরা তৃণমূলের কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে এরকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত শুনিনি। সদ্য তৃণমূলে যাওয়া একজন প্রাক্তনী এসএফআই প্রাক্তনী আমি বলতে পারি, তার এই মন্তব্যের মাধ্যমে আমি যেটা বলতে চাই, সে মূলত এই মন্তব্য তার পূর্ব ধারণা প্রসূত মন্তব্য। সুতরাং আগামীতে তার আরো কার্যক্রম কি হচ্ছে সেটাকে আমরা লক্ষ্য করবো, তার মনে আমরা বলতে পারি কি হবে। নিজেকে সেকুলার, বেশি করে সেকুলার প্রমাণ করার জন্য কি হতে পারে, সেটাও একটা আপনার ধারণা ঠিক হতে পারে যে নিজেকে সেকুলার হিসাবে তিনি প্রমাণ করার জন্য হয়তো কোথাও না কোথাও মৌলবাদী বা মুসলিম বিরোধী মন্তব্য করছেন, বা মুসলিম সংগঠনকে মৌলবাদ বলার প্রচেষ্টা চালাচ্ছেন। তো ধন্যবাদ। আজকের সাংবাদিক যে বাইট এখানেই শেষ করছি। আমাদের পরে আবার যদি আপনাদের দরকার হয় আপনারা আবার যোগাযোগ করবেন।